মানে বৃষ্টি হোক বজ্রপাত পড়ুক যাই পড়ুক, দীঘা ইজ অলওয়েজ অন। দেখতেই পাচ্ছেন একদম উত্তাল সমুদ্র, সমুদ্রের যে ঢেউয়ের যে পরিমাণ, বাবা রে, দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আসছে। এখানে টিকিট মূল্য হচ্ছে, প্রবেশ মূল্য 5 টাকা, আর টয় ট্রেন 2 রাউন্ডে 20 টাকা। খুবই সস্তায় আপনারা টয় ট্রেনে চাপতে পারবেন। আজ ওল্ড দীঘাতে ঢেউটা দেখুন, অসম্ভব ঢেউ। নিউ দীঘাতেও এত সুন্দর, মানে আমি দীঘা আগে এসেছি এইরকম ঢেউ দেখি, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব বললেও মানে। শীত, গ্রীষ্ম বা বর্ষা, দীঘাই বাঙালির একমাত্র ভরসা। যেহেতু আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি, তাই শীতের অপেক্ষা আমি করি না। বর্ষাতে বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা খুঁজতে খুঁজতে হঠাৎ মাথায় এলো এইবার একটা নিউ এক্সপেরিমেন্ট করা যাক। শীতে তো দীঘা আমি অনেকবার গিয়েছি, আর শীতকালে তো জমজমাট দীঘা, কিন্তু এই ভারী বর্ষাতেও কি বাঙালি সুন্দরী দীঘাকে পছন্দ করে, নাকি আর 5টা পর্যটন স্থানের মতো দীঘাও এখন ফাঁকা থাকে এই অফ সিজনে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি, পিন্টুদা ও পিরু লোকাল ট্রেন ধরে 45 টাকা খরচ করে পৌঁছে গিয়েছি দীঘাতে। দীঘাতে গিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ। দীঘাতে আমরা কি কি কাণ্ড ঘটাচ্ছি সেই নিয়েই আজকে আমার উপন্যাস। অনেক হোটেলে দর কষাকষির পর আমাদের পছন্দ হলো হোটেল জিত। এই হোটেলটি সমুদ্র থেকে প্রায় 100 মিটারের মধ্যেই, আর এই হোটেলের ভাড়াও খুব একটা বেশি নয়, মাত্র 1100 টাকা। অবশেষে আমরা একটু ঘোরাঘুরি করার পর প্রায় 20টা হোটেল আমরা দেখেছি। দেখার পর আমাদের পছন্দ হলো এই যে হোটেল জিত। দেখতেই পাচ্ছেন রুমটি খুব সুন্দর, এত সুন্দর রুম আমাদের বেশ ভালো লাগলো। নতুন একদম হোটেল। এখন বাজে প্রায় 12টা, খুব খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চের জন্য এসে গেছি। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভেজ থালিতে ভাত আছে, ডাল আছে, পনিরের সবজি, স্যালাড, আলুর চিপস, আছে আচার এবং পাঁপড়। খাওয়া দাওয়ার পর আমরা প্রায় 15-20 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি অমরাবতী পার্কের উদ্দেশ্যে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব একটা না, একদম হালকা হালকা। আমি ছাতা নিয়ে নিয়েছি। তারপরে এখন যাব অমরাবতী পার্ক। চলুন, আমাদের হোটেল থেকে অমরাবতী পার্ক সামনেই, আমরা হেঁটে হেঁটে তাই যাচ্ছি। আমরা যদি অন্য কোথাও থাকেন তো টোটো, অটো, অনেক কিছু এখানে আছে, যেতে পারেন। আমরা এখন এসে গেছি অমরাবতী পার্কের সামনে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অমরাবতী পার্কের টিকিট ঘর। আমরা অমরাবতী পার্কে প্রবেশ করে গেছি। এই দেখেছেন টিকিট 10 টাকা প্রবেশ মূল্য। এখন রোপওয়ে বন্ধ আছে বার্ষিক মেনটেন্যান্সের জন্য, তাই পার্কটায় একটু ঘুরে দেখি, আপনাদেরও দেখাই কী কী আছে না আছে। দীঘার এক বিখ্যাত পার্ক অমরাবতী। আপনারা দীঘা, নিউ দীঘার আশেপাশে যে কোনো জায়গায় হোটেল নেন না কেন, একদম সামনেই হবে, কারণ সমুদ্রের থেকেও এর দূরত্ব মাত্র 500 মিটারের মতো হবে। 500 মিটার কি 700 মিটার হবে। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে রোপওয়ে স্টার্টিং পয়েন্ট। এইখান থেকে গিয়ে এই যে বড় পুকুরটি আছে, পুকুর বা বাঁধ বলতে পারেন, একদম ওইদিকে যে ওইখানে হচ্ছে এন্ডিং পয়েন্ট, একদম পুকুরের শেষে। এই অমরাবতী পার্কের ভিতর যেমন আপনার মন ভরে উঠবে পরিবেশটা দেখে, আর তার থেকেও বেশি খুশি হবে আপনার জুনিয়র, কারণ এই পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু সরঞ্জাম রয়েছে। আরে আরে আরে, এটা কি? এটা তো আগে দেখিনি। এটার যদি নাম আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এই পার্কের মধ্যে যে বড় পুকুরটি আছে তার মাঝে আবার দেখছি একটা ছোট্ট দ্বীপের মতো আছে। সেই দ্বীপ যেতে হলে এই যে কাঠের সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকো পার করে আপনাদেরকে যেতে হবে। আপনারা নিউ দীঘা বা ওল্ড দীঘা যেখানেই আসেন না কেন, এই অমরাবতী পার্কে অবশ্যই আসবেন, কারণ এই অমরাবতী পার্কের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এবং এখানে স্পেশাল আকর্ষণ এই সমুদ্রপৃষ্ঠে রোপওয়ে। রোপওয়ে অ্যাকচুয়ালি পাহাড়ের জিনিস, পাহাড়েই চলাচল করে। আমি দার্জিলিং যখন গিয়েছিলাম তখন আমার কপালে রোপওয়ে চড়া থাকেনি, তার আগেই আমি চড়েছিলাম। যখন তৃতীয়বার যখন দীঘা এসেছিলাম তখন আমি এইখানে রোপওয়ে চড়েছিলাম। তাই এখানে রোপওয়েটাও একবার চড়ে দেখবেন। আর এইখানে মূলত একটি পুকুর আছে, এই দেখতেই পাচ্ছেন এই পুকুরটি, মানে পুকুরটি গোলভাবে আছে। এই পুকুরকে কেন্দ্র করেই মূলত এই পার্কটি। এই পুকুরে বোটিং হয়, ওই যে ওইখানে ওই পাড়ে গেলে বোটিং অফিস আছে, বোটিং হয়। এবং চারিপাশে প্রচুর গাছ আছে, গাছগাছড়া আছে।
এবং বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হয়। তো অমরাবতী পার্কে প্রায় 40-45 মিনিট আমরা ঘোরাঘুরি করলাম। আপনারা এসে এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন, কিন্তু আমাদের হাতে টাইম কম। আমরা এখন চলেছি কাজলদিঘি পার্কের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 800 মিটার দূরত্ব, তাই আর টোটো বুক করলাম না। আমরা ইয়াং ম্যান তিনজনেই, দেখতেই পাচ্ছেন তিনজনেই ইয়াং ম্যান, তাই আমরা হাঁটা আরম্ভ করেছি কাজলদিঘি পার্কের উদ্দেশ্যে। আপনারা যদি কাজলদিঘি যেতে চান টোটোতে, তো টোটো বাইরে, অমরাবতী পার্কের বাইরে প্রচুর টোটো আছে, ওখান থেকে টোটো ধরে যেতে পারেন। এই কাজলদিঘি পার্ক যাওয়ার একটা বড় উদ্দেশ্য হলো ওখানে টয় ট্রেন আছে। আমরা দুদিন দীঘাতে থাকবো, তাই জন্য আপনাদের যতটা খাবার দিতে পারবো তার জন্য আমরা পুরো দীঘাটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ভিউ করে দেখাবার চেষ্টা করছি। তাই আমরা উমাবতী পার্ক থেকে বেরিয়ে কাজলদিঘি পার্কে যাওয়ার চেষ্টা করছি। খোঁজা হচ্ছে কোথায় আছে দেখা যাক, আমরাও ঠিকঠাক জানি না, যাওয়ার চেষ্টা করছি, গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা কাজলদিঘি পার্কের সামনে দাঁড়িয়ে আছি, যে দাদা আছে টিকিট কাউন্টারে, উনি বললেন যে এখন আর খুলবে না, সেই সেপ্টেম্বরের দিকে খুলবে। তাই দুঃখিত, আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। আমরা টয় ট্রেনে যাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু দাদা বললেন যে এখন আর খুলবে না। এখানে টিকিট মূল্যটা আপনাদের দেখিয়ে দিই। এখানে টিকিট মূল্য হচ্ছে প্রবেশ মূল্য 5 টাকা, আর টয় ট্রেন 2 রাউন্ডে 20 টাকা। খুবই সস্তায় আপনারা টয় ট্রেনে চাপতে পারবেন। আমরা টোটো বুক করে নিয়েছি, টোটোতে আমাদের নিচ্ছে 500 টাকা। আমরা প্রথমে যাব তালসারি বিচ, তারপর লাল কাঁকড়া বিচ, তারপর উদয়পুর এবং ওসিয়ানা, এবং শেষে ঢেউসাগর বিচ। না ঢেউসাগর বিচ নয়, ঢেউসাগর পার্ক। আমার বলতে ভুল হয়েছে, ওটা ঢেউসাগর পার্ক হবে। ওটা রাত্রে নাকি লাইটে দারুণ লাগে। এবং এইদিকে কাজু বাদাম একটি বাগান আছে। আমার কাজু বাদাম বাগান বাড়ির সামনেই আছে, আমি গ্রামের ছেলে, তাই আর কাজু বাদাম বাগান দেখবো না। আপনারা যারা কলকাতা থেকে বা কোনো শহরাঞ্চল থেকে আসবেন, তারা কাজু বাদাম বাগান দেখে নিতে পারেন। তো আমাদের নিউ দীঘা থেকে তালসারি আসতে সময় লাগলো প্রায় 20 মিনিট। আমাদেরকে টোটো সেইখানে ছেড়ে দিল। আপনারা যদি অটোতে বা 4 টাকায় আসতেন, তাহলে ওই আগানে যেত। আমরা তালসারি পৌঁছেই গেছি। জাস্ট দেখা যাচ্ছে সমুদ্র, দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরাতে। এই তালসারি সি বিচের বাঁ দিকে সমুদ্র আর ডান দিকে নদী। এই দিক থেকে একটি নদী এসে মিশেছে সমুদ্রতে, আর এই জন্যই তালসারি সি বিচটি দেখতে এত ভালো লাগে। এই তালসারি সি বিচটি অ্যাংরি বার্ডের চোখে দেখাই আপনাদের। আমরা তালসারি সি বিচ দেখার পর এখন চলে এসেছি উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে এলে খুব মজা করতে পারবেন। বন্ধুদের জন্য স্পেশালি আমি রেকমেন্ড করবো উদয়পুর সি বিচ। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে যে আছে, ওখানে বসে আপনারা বিয়ার খেতে পারেন এবং অন্য কিছু খেতে পারেন, কাঁকড়া মাছ এসব দিয়ে। তো বন্ধুদের সঙ্গে এলে খুব এনজয় করবেন। তবে ফ্যামিলির সঙ্গে আমার মনে হয় একটু এটা অ্যাভয়েড করে গেলেই হয়। এই উদয়পুর সি বিচে আপনারা বিচের মধ্যে এইরকম চেয়ার টেবিলে বসে অ্যালকোহল সহ সামুদ্রিক মাছ ও কাঁকড়া খাবেন, আর সমুদ্রের জল আপনার পা ছুঁয়ে যাবে। আজ বৃষ্টির কারণে চেয়ার টেবিল একটু কম দেখতে পাচ্ছেন। অন্যদিন পুরো ভরে থাকে এই বিচটিতে। যেই দিকেই তাকাবেন ছোট ছোট ছাউনি করা থাকবে, আর তার নিচে চেয়ার টেবিল, আর আপনারা এসে বন্ধুরা মিলে আনন্দ করতে পারবেন এই উদয়পুর সি বিচে। আমরা উদয়পুর সি বিচ দেখার পর এখন চলে এসেছি ঢেউসাগর পার্ক। এই ঢেউসাগর পার্ক নাকি রাত্রে অনেক সুন্দর হয়, রাত্রে এখানে ভিড়ও বাড়ে দাদা বললেন। চলুন, আমরা এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয়। এখানে এন্ট্রি 10 টাকা করে। চলুন টিকিটটা কেটে নিই। এটা হলো দীঘার অন্যতম নতুন আকর্ষণ ঢেউসাগর পার্কের মূল প্রবেশদ্বার। আপনাকে ডান দিকে টিকিট সংগ্রহ করে এই গেট দিয়েই সোজা এগিয়ে যেতে হবে ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে।
এই ঢেউসাগর পার্কের ভিতরে আপনি অনেক রকম রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং ক্যাফেটেরিয়া আছে, এবং আমি দেখলাম মিত্র ক্যাফেও আছে। মিত্র ক্যাফের ফিশ কবিরাজি বিখ্যাত, তাই আপনারা এলে ফিশ কবিরাজিও এই দীঘায় বসেই ট্রাই করতে পারেন, আপনাদেরকে কলকাতা যেতে হবে না। এবং আরও বিভিন্ন যে আমাদের জেলা আছে পশ্চিমবাংলার, তার বিভিন্ন রকম সামগ্রীর স্টল আছে। বৃষ্টির জন্য সেই দিন বন্ধ ছিল, তাই আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনারা এমনি দিনে এলে অবশ্যই সেগুলি ঘুরে ঘুরে দেখবেন। ঢেউসাগর পার্কের মধ্যে আই লাভ ঢেউসাগর লেখাটা লাইটে কি অসাধারণ লাগছে দেখেছেন? এই রিমঝিম গিরে শ্রাবণের কারণে সব কিছু ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তবে যেটা দেখাতে পাচ্ছি সেটা হলো বিভিন্ন রকম রং বেরঙের ছাতা। সামনে দেখতেই পাচ্ছেন কত রকমের ছাতা নিয়ে মানুষজন হেঁটে চলেছে, তবুও মানুষ ঘুরেই যাচ্ছে এই দীঘাতে। দেখতেই পাচ্ছেন আমরা ঢেউসাগর পার্কের ভিতরে আছি, আর ঢেউসাগর দেখতে পেয়েছেন, সাগরের যে ঢেউ সে অসম্ভব সুন্দর। ঢেউগুলো দেখুন, ভীষণ বড় বড় ঢেউ আসছে আজকে। আমি দীঘা আপনাদের আগেই বলেছি 6 বার এসেছি, এই নিয়ে 7 বার, কিন্তু এই রকম ঢেউ কোনোদিন দেখিনি ভাই। মানে মারাত্মক ঢেউ, সে কি ঢেউ মানে বলে বোঝাতে পারবো না, এত বড় বড় ঢেউ আসছে। ঢেউসাগরের পাশেই এত ঢেউ, মানে নামটা সার্থক একদম। এই যে ঢেউসাগরের ভিতরে টয়লেটও আছে, আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে টয়লেট আছে। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আছে, দোলনা, স্লাইডিং, আরও অনেক কিছু। আরে কালিয়া দাঁড়িয়ে আছে আঙুল দেখিয়ে যে তোমরা ওই দিকে যাও বাচ্চারা, ওখানে গিয়ে খেলা করো। এখানেও একটি টয় ট্রেন দেখতে পাচ্ছি, তবে ওমা এ কি, ট্রেনের চাকাতে তো টায়ার লাগানো আছে, মানে মিনি টয় ট্রেন। এটা ট্রেন না কার কি বলবো কি জানি, সামনেটা ট্রেনের মতো, আর দেখছি যে টায়ার লাগানো আছে। দেখুন বাঙালির আবেগ যে দীঘা সেটা বুঝতে পারা যাচ্ছে। এত বৃষ্টি পড়ছে, মানে ভিজে ভিজে সব ছাতা নিয়ে যথারীতি ঘুরছে, আমিও ঘুরছি। মানে ঢেউসাগর পার্কে ভিড়টা চারদিকে দেখুন, অসাধারণ ভিড়। আর পার্কটাও সত্যি খুব অসাধারণ পার্ক, আপনারা এলেই সন্ধ্যে ঢেউসাগর পার্ক মিস করবেন না। আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা এই সন্ধ্যেতে অবশ্যই থাকবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার সেই বিখ্যাত জাহাজবাড়িতে। এই জাহাজবাড়িতে 3D শো হয়, আপনারা এলে এখানে যে 3D শো দেখতে পারেন। আমরা দেখবো না, আমরা এখন সমুদ্রের দিকে যাবো। আশা কত পিস? এইটা কি? ওইটা ওইটা তো সন্ধ্যাবেলায় আমরা রুম থেকে চলে এসেছি এই সমুদ্রের পাড়ে। দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পমফ্রেট আর একটা ভেটকি মাছ ভাজা, দুটো নিয়ে নিয়েছি। এই সমুদ্রের পাড়ে বসে ঢেউয়ের আওয়াজ শুনে আর এই ঠান্ডা হাওয়াতে মাছ ভাজা খাওয়ার যে কী মজা, সেটা যারা না খান তারা বুঝতে পারবেন না। এখানে এলে অবশ্যই মাছ ভাজা ট্রাই করবেন। আমরা সমুদ্রের হাওয়া গায়ে মাখতে মাখতে মাছ ভাজা খাই, আর ততক্ষণে আপনারা রাত্রের দীঘার যে মেরিন ড্রাইভ আছে সেটা একটু দেখে নিন।
আমরা সমুদ্র থেকে ঘুরে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি, শরীর খুবই টায়ার্ড ছিল। তারপর ডিনার করতে বসে গেছি। অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা। আমরা যে হোটেলে আছি, হোটেল জিত, সেখান থেকেই আমরা অর্ডার করে নিয়েছিলাম, কারণ আর আজকে বাইরে যেতে ভালো লাগছিল না। তো বিরিয়ানির কোয়ান্টিটিটা খুবই কম লাগলো। আপনারা যদি আসেন তো জানি না বাইরে কেমন দীঘাতে, এটা কিন্তু আমাদের এখানে হাফের থেকে অনেক বেশি দেয়। আমাদের খাওয়া দাওয়া সম্পন্ন হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে। আজ আর বেশি কথা বাড়াবো না। গুড নাইট, ভালো থাকবেন। কালকে সকালে আবার দেখা হচ্ছে। কাল সকালে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সব কিছু আপনাদের দেখাবো। দীঘা ব্লগে আপনারা সব কিছু দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা সি বিচ। আজকে সকালটি একদম বর্ষা সম্পন্ন সকাল, টিপ টিপ বৃষ্টি পড়েই চলেছে। আমরা একদম সকাল সকাল, এখন বাজছে 7টা, চলে এসেছি সি বিচের ধারে। দেখতেই পাচ্ছেন একদম উত্তাল সমুদ্র, সমুদ্রের যে ঢেউর যে পরিমাণ, বাবা রে, দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আসছে, পিছনে জাস্ট লক্ষ্য করুন। আমরা এখন মোহনা যাব, কিন্তু যাওয়ার আগে বলি একটু দেখে আসি। দেখতেই পাচ্ছেন চারিপাশে বহুত মানুষের ভিড় জমেছে বর্ষার দিনেও। সব ছাতা নিয়ে, আমিও ছাতা নিয়ে এসেছি, সব ছাতা নিয়ে এসে গেছে সমুদ্র দেখতে। আর সমুদ্রের যে গর্জন আর যে ঢেউ, অসম্ভব। বাইরে দেখতেই পাচ্ছেন মানুষজনের প্রচুর ভিড় আছে, সবাই রাস্তায় বেরিয়ে গেছে। কেউ যাচ্ছে তালসারির ওইদিকে, কেউ যাচ্ছে এদিকে মোহনা। তো আমরা কালকে বিকেলে তালসারি গিয়েছিলাম, তাই আজ সকাল সকাল উত্তাল সমুদ্র একটু দেখলাম, খুব ভালো লাগছিল। কিন্তু হাতে সময় নেই, কারণ মোহনা যেতে হবে। মোহনাটা আমার খুব ভালো লাগে, ওইখানটা দারুণ লাগে, দুদিক থেকে নদী সমুদ্রের মিলনস্থল। সেই মোহনার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। একটি টোটো বুক করলাম, টোটোতে আমাদের নিচ্ছে 120 টাকা। দীঘা অমরাবতী পার্কের যে হাইরোডের যে মোড়টা আছে, ওখান থেকে আপনারা টোটো বুক করলে একটু কম হবে। আমরা এখন প্রায় মোহনার কাছাকাছি চলে এসেছি। টোটো আমাদেরকে ওই পিছনে ছেড়ে দিল, ভিতরে ঢুকলে পার্কিং চার্জ লেগে যেত, তাই ওখানে ছেড়েই চলে গেল। এখন আমরা দাঁড়িয়ে আছি মোহনার কাছে। মোহনার যে ভিউ পয়েন্ট আছে সেখানে দেখতেই পাচ্ছেন, এই বর্ষাতেও ছাতা নিয়ে মানুষের ভিড় দেখুন, অসম্ভব ভিড়। আমি শীতকালে এসেছিলাম তখন হয়তো এত ভিড় থাকে না, কিন্তু এখন যে ভিড়টা। আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনায়, দেখতেই পাচ্ছেন পিছনে কি বড় বড় ঢেউ আসছে, পুরো ভিজিয়ে দিচ্ছে। এই যে মোহনার এই দিকে আছে, মোহনার এই দিকে বঙ্গোপসাগর, এই দিক থেকে মিশেছে চম্পা নদী, দিকটা হচ্ছে চম্পা নদী। দেখতেই পাচ্ছেন চম্পা নদী ওইখানে যে মিশছে, আর এদিকে বঙ্গোপসাগর দেখতেই পাচ্ছেন বড় বড় ঢেউ আসছে। এই দেখুন, এই সবারই আবার ভিজালো আমাদের। এই যে মোহনাটি অ্যাংরি বার্ডের চোখে
এত সুন্দর ভিউ আসবে সেটা আমি ভাবতে পারিনি, তাই চুপ করে বসে শুধু ভিউটা উপভোগ করতে চাই। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. আমরা ওই দিকে একটু ঘোরাঘুরি করলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যাই সমুদ্র স্নানটা সেরে নিই। ওল্ড দীঘা থেকে বেরোতে টোটো জিজ্ঞাসা করলাম, টোটো বলছিল 100 টাকা ভাড়া, কিন্তু আমরা একটু দাঁড়িয়ে থাকতে একটা বাস এলো, বাসে চেপে গেলাম। পার হেড 10 টাকা করে, 30 টাকার বিনিময়ে এখন এসে গেছি নিউ দীঘাতে। কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই এখন ঘড়িতে টাইম বেশি না, টাইম হচ্ছে এখন 11টা 14। তাই একটু ভাবছি সায়েন্স সিটিটা একটু ঘুরে আসি, ওইটা যেয়ে তারপরে আবার এখানে আসবো স্নান করতে। আপনারাও আমাদের মতো করতে পারেন, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা মাত্র 10 টাকায় পৌঁছে যাবেন। শুধু অটো টোটো বা কিছু বুক করবেন না, অনেক টাকা লেগে যাবে। আমাদের মতো এরকম লোকাল বাসে চলে আসবেন। আমরা ওল্ড দীঘা থেকে বাসে করে ডাইরেক্ট চলে এসেছি সায়েন্স সিটি। দেখতেই পাচ্ছেন সায়েন্স সিটি, এখানে প্রবেশ মূল্য 40 টাকা। প্রবেশ মূল্য এই যে বাঁ দিকে, এদিকে মুখ করে থাকলে ডান দিকে হবে টিকিট কাউন্টার, ডান দিকে 40 টাকার বিনিময়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আমরা টিকিট কাটি, চলুন আপনারা এলেও টিকিট কেটে তবেই ভিতরে ঢুকবেন। এখানে অনেক কিছু ফান অ্যাক্টিভিটিস আছে, মানে ফান অ্যাকচুয়ালি না, সায়েন্স অ্যাক্টিভিটিস, সেগুলো সব দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। এই সায়েন্স মিউজিয়াম ঢুকলেই প্রথমে বাম দিকে একটি নেভিগেশন বোর্ড দেখতে পাবেন, সেখানে আপনারা কোথায় কি আছে সব কিছু দেখতে পাবেন। সেই মতো আপনারা কোনটা আগে দেখতে চান সেটির দিকে এগিয়ে যান। দেখুন কোথায় ঢুকেছে, বাচ্চাদের মতো, এত বয়স হয়ে বাচ্চাদের মতো আব্বাও। আমার সারা জীবনের স্বপ্ন এরকম মোটা হবো। দেখতে পাচ্ছেন এইখানে একটু, এই মোটাটা ঠিক আছে, ওইটা একটু এক্সেসিভ লাগছে। এই মোটাটা এত মোটা হওয়া চলবে না। এইদিকে দেখতে পাচ্ছেন জুরাসিক উদ্যান আছে, সায়েন্স পার্ক আছে, গেস্ট হাউস আছে এইদিকে। চলুন সেইগুলো আপনাদের এই বৃষ্টির মাঝে, বৃষ্টি ভেজা দিনে একটু দেখাই। বাহ, আমরা স্নান করার জন্য চলে এসেছি আজ এই বৃষ্টিমুখর দিনেও। দেখতে পাচ্ছেন নিউ দীঘাতে ভিড়টা দেখুন, এই দিক সেই দিক চারিদিকে লোকে ভর্তি। মানে বৃষ্টি হোক, বজ্রপাত পড়ুক, যাই পড়ুক, দীঘা ইজ অলওয়েজ অন, সেটা বোঝা যাচ্ছে। এত বৃষ্টি, আজ সকাল থেকে বৃষ্টি থামছেই না, তবু লোকের ভিড়টা দেখুন। এদিকে দেখাও একটু, এইদিকে দেখুন, অথবা এইদিকে দেখুন, এদিকে দেখুন, কোনো মানে লোকের কোনো কমতি নেই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই ওয়েদার যেন আমাদের সঙ্গে ইয়ার কি করছে। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখনও আমরা খাওয়া দাওয়া করিনি, বেলা 4টা প্রায় বাজতে চললো। শুধুমাত্র ড্রোন শটের অপেক্ষায় ছিল যে অ্যাংরি বার্ডকে কখন উড়াতে পারবো। যাক, একটু ওয়েদার কমতেই আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে একটু ড্রোন শট আপনাদের দেখাবো, কিন্তু আবার দেখি এখন দেখি রোদ দিয়ে দিয়েছি। মানে আজকে 3 জুলাই 2024, আজ ওল্ড দীঘাতে ঢেউটা দেখো, অসম্ভব ঢেউ। নিউ দীঘাতেও এত সুন্দর, মানে আমি দীঘা আগে এসেছি এইরকম ঢেউ দেখেছি, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব বললেও মানে স্নান করে যে মজা পেলাম আমি আগে সবারে এইরকম মজা পাইনি। মানে যে ঢেউ যে আপনাদের বলে বোঝাতে পারবো না। টিপ টিপ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, বর্ষামুখর একটি দিন, কিন্তু আমরা তার মধ্যেই একটু আধটু যাটুকু ঘুরেছি। মোহনা গেছি, তারপর আপনার সায়েন্স মিউজিয়াম গেছি, ওল্ড দীঘাটাও এসেছিলাম, আপনাদের দেখিয়েছি। এই ওল্ড দীঘার বিশেষ একটি আকর্ষণ হলো বিশ্ব বাংলা পার্ক। আর এই বিশ্ব বাংলা পার্কটি আমি আমার অ্যাংরি বার্ডকে উড়িয়ে দেখাচ্ছি আপনাদের। The best we ever had, and we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be তো দেখলেন আপনারা, ওল্ড দীঘাতে আমরা ড্রোন উড়ালাম, ড্রোন শট কিছু নিলাম, খুব সুন্দর সুন্দর শট এলো। তারপর আমরা পায়ে পায়ে চলে এসেছি এখন অ্যাকোয়ারিয়ামের ভিতরে যাব। তার আগে এই যে এই দিকে আছে তিমি মাছের একটা কঙ্কাল আছে, সেটি দেখতে যাব। চলুন তিমি মাছের কঙ্কালটা আপনাদের দেখাই। আর তো আপনারা তো এতদিন ধরে আমার কঙ্কাল দেখলেন, মানে আমাকে দেখলেন, আমি তো এক কঙ্কাল দেখতেই পাচ্ছেন, পুরো একদম বড়ো সড়ো কঙ্কাল। আর এরপর আপনাদের দেখাবো আমি তিমি মাছের কঙ্কাল। লগ্নে দীঘার সমুদ্র দেখুন, এখন আবার জোয়ার আসতে চলেছে, তাই নদী আবার থেকে ফুলে উঠেছে। যখন আমরা স্নান করতে ছিলাম তখন এতটা সামনে ছিল না, এখন একদম যে পাথর আছে, কোনো বালি আর দেখা যাচ্ছে না, একদম পাথরের কাছে জল দেখতেই পাচ্ছেন, ঢেউ আসছে। দেখুন বাচ্চাদের মজার জিনিস। তো আমাদের দীঘা সফর প্রায় শেষের মুখে, আমরা রুম ছেড়ে বেরিয়ে গেছি। আমাদের 12টার যে লোকাল ট্রেন আছে দীঘা মেচাদা, সেই লোকাল ধরে এখন আমরা যাব পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন ধরে আরও যাব বাড়ি। তো আমরা ছিলাম হোটেল জিতে, ওই যে পিছনে হোটেল জিতে থাকা খুবই ভালো, কিন্তু মেন সমস্যা হচ্ছে খাওয়ার রেট প্রচণ্ড হাই, আর টেস্ট সেরকম একটা নেই। তো আপনারা আমরা অনেক কষ্টে বৃষ্টিতে ভিজে এখানে ঘুরেছি,
তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বল সাবস্ক্রাইব করতে না বল। না সাবস্ক্রাইব করবেন না, আমাদেরকে মোটেই ঘুরতে দেয়নি, শুধু ভিডিও করতে বেরিয়ে যাচ্ছে, আমাদের কিছু ঘুরতে দেয়নি কোথাও। সাবস্ক্রাইব করবেন না কেউ। দেখতে পেয়েছেন, আমরা আমাদের এই জার্নিতে আশা দেখিয়েছি লোকাল ট্রেনে, যাও আপনাদের দেখাচ্ছি। এরপরে গিয়ে কথা হবে একদম হসপিটালে। আপনারা এই ট্রেনে করে ডাইরেক্ট সাঁতরাগাছিও যেতে পারেন। ডাইরেক্ট